ধূপগুড়িতে স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠছে নিজের স্বামীর বিরুদ্ধেই। আর সেখানেই মূলত এরপর সারেন্ডার করতে দেখা গেল, আত্মসমর্পণ করতে তাকে দেখা গেল অভিযুক্ত স্বামীকে। ধূপগুড়িতে স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ এক্সক্লুসিভ দেখাচ্ছি, দেখুন। মর্মান্তিক দুর্ঘটনা। ধূপগুড়িতে স্ত্রীকে পরপর ধারালো অস্ত্র দিয়ে কোপ, সঙ্গে সঙ্গেই আহত এবং তারপর মৃত্যু। পারিবারিক বিবাদের জের। বছর 3 আগেই বিয়ে হয়েছিল তাদের, এমনটা জানা যাচ্ছে। এবং সবটা ঠিকঠাক চললেও শেষ পর্যন্ত এই পারিবারিক বিবাদের জের এতটাই জল গড়ালো, যেখানে থানায় গিয়ে আত্মসমর্পণ করলো স্বামী, পরপর ধারালো অস্ত্র দিয়ে কোপ এবং তারপরে খুনের অভিযোগটাই উঠছে। আমরা কথা বলি, সঙ্গে রয়েছে প্রতিনিধি জিয়ারুল। জিয়ারুল, ধূপগুড়িতে স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ, ঘটনার সূত্রপাত ঠিক কোথা থেকে? দেখো গৌরব, তোমাকে জানিয়ে রাখতে চাইবো, সাত সকালে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ লাগে। যেমনটা জানা যাচ্ছে যে যুবক এবং প্রায় কয়েকদিন ধরেই কিন্তু বাড়িতে অশান্তি করতেন এবং যার কারণে কিন্তু যে যুবক রয়েছে জাহাঙ্গীর আলম, তার যে ভাই সেই একই বাড়িতে বসবাস করতেন, সেই জাহাঙ্গীর আলমের ভয়ে কিন্তু তার ভাইও সেখান থেকে অন্যত্র চলে যায়। এরপরে কিন্তু বাড়িতে একটা অশান্তি লেগেই ছিল। তবে যেমনটা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে এই যুবক জাহাঙ্গীর আলম তিনি বিভিন্ন ধরনের নেশাগ্রস্ত অবস্থায় থাকতেন এবং প্রতিনিয়তই কিন্তু নেশাগ্রস্ত ছিলেন তিনি। এরপরে কিন্তু পরিবারের তরফ থেকে বিভিন্ন জায়গায় তাকে চিকিৎসা করতে নিয়ে যাওয়া হয় এবং কি পরিবার সূত্রে জানা যাচ্ছে যে সেই যুবক জাহাঙ্গীর আলম তার নাকি মানসিক ভারসাম্যহীনের জন্য তিনি চিকিৎসা নিচ্ছিলেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে যে স্বামী স্ত্রীর মধ্যে একটা ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। তবে জাহাঙ্গীর আলম তার স্ত্রীকে পেটের মধ্যে কিন্তু একাধিকবার কোপ মারে। এরপরে কিন্তু তার স্ত্রীকে যখন মারছিল সেই জাহাঙ্গীর আলম, তার মা কিন্তু বাধা দিতে যায় এবং তার মাকেও কিন্তু আঘাত করে সেই যুবক। এরপরে কিন্তু তিনি বিষ পান করে আত্মসমর্পণ করেন ধূপগুড়ি থানায়। গৌরব, এই মুহূর্তে ধূপগুড়িতে যাকে এই ঘটনা উঠে আসছে, তো মনে কি করা হচ্ছে যে সবকিছু বলা যেতে পারে পেছনে ওই নেশা এবং মাদক জাতীয় কারবার এবং সেখান থেকেই সমাজের এই যে অধঃপতন, একটা সামাজিক ব্যাধিও বলতে পারো তুমি, সেখান থেকে পারিবারিক বিবাদে জেরটা শুরু হলো এবং তিনি মানসিক ভারসাম্যহীনতায় চলে যাচ্ছিলেন, তো সামাজিক অবক্ষয় নয় কি এই বিষয়টা? একদমই একদমই গৌরব, তুমি যেমনটা বলছিলে, অনেকে কিন্তু স্থানীয়রা দাবি করেছে যে এর পিছনে কিন্তু নেশাই একটা মারাত্মক ভাবে দায়ী হয়ে দাঁড়িয়েছে এই মৃত্যুর পিছনে, এই ঘটনার পিছনে। গৌরব, নজর রাখো। ধন্যবাদ জিয়ারুল। ধূপগুড়িতে স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ, যদিও শেষ পর্যন্ত আত্মসমর্পণ থানায় গিয়ে এই ঘটনায় এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তদন্ত শুরু করেছে পুলিশ। মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন অভিযুক্ত তার স্বামী, পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা, এমনটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত। যে আমাকে ফোন করলো যে এটা বললো যে অসুস্থ, ছুরি মারি ফেলছে। এই বাড়ি থেকে আপনার মেয়ে বিয়ে হয়েছিল কত বছর আগে? তিনি হলো। মানে আজকে কি শুনলেন, মানে কি শুনে আসলেন? আজকে শুনলাম সকাল যে আমার যে জামাই নাকি মিটাকে আমাকে খুন করছে। মানে কি অনুমান, কিসের জন্য এমন করলো? এটা তো ওর মেন হচ্ছে ওনার একটু মেন্টালি ছিল আর কি। মানে বউটা আর কি ওর সাথে একসঙ্গে ঘুমায় না, মানে ও বারবার ওকে মারার হুমকি দেয়, বারবার ওকে ইয়ে করে, বাচ্চাটাকেও মারবে, ও মরবে, মানে তিনজনকে মারবে, ও চলে যাবে। কোথায় চলে যাবে? হ্যাঁ, মানে তিনজনকে মারবে, মানে ও নিজেও মরবে, বাচ্চাটাকেও মারবে আর ওকেও মারবে। এই কারণে মারার পরিকল্পনা ছিল ওর। প্রথমে এলটেল তো ওর বাবা মা কতবার হসপিটালে নিয়ে গেলো, হসপিটাল থেকে মানে স্যালাইন খুলে দিলে আবার চলে আসে।